প্রাকৃতিক উষ্ণায়ন প্রক্রিয়া এল নিনো তার কার্যকারিতা হারিয়েছে। বিজ্ঞানীদের এমন ধারণাকে ভুল প্রমাণ করে বিশ্বজুড়ে ফের অশনি সংকেত দিচ্ছে জলবায়ু পরিবর্তন। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ও বিশ্ব আবহাওয়া সংস্থা WBM এর পূর্বাভাস অনুযায়ী জুলাই-আগস্ট নাগাদ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় হতে পারে এল নিনো। এমনকি কম্পিউটার মডেলগুলো একে সুপার এল নিনো হিসেবে হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ভয়াবহ রেকর্ড। ১৯৫০ সালের পর থেকে তথ্য সংরক্ষণের ইতিহাসে মার্চ মাস ছিল বিশ্বব্যাপী সবচেয়ে উষ্ণ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা এল নিনো সক্রিয় হওয়ার একটি বড় সংকেত। শিল্পপূর্ব যুগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা ১.৩ থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নির্ধারিত লক্ষ্যের খুবই কাছাকাছি। আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফের বিস্তারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাংলাদেশ ও এল নিনোর প্রভাব। বাংলাদেশে এল নিনোর সরাসরি প্রভাব নিয়ে আবহাওয়াবিদরা সতর্ক অবস্থানে রয়েছেন। ২০২৪ সালের টানা ৩৬ দিনের তীব্র তাপপ্রবাহের স্মৃতি এখনো টাটকা। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের মতে, মে-জুন মাসে এল নিনো শক্তিশালী হলে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসবে এবং মৌসুমী তাপমাত্রা বেড়ে ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে অন্য আবহাওয়াবিদদের মতে এল নিনো সক্রিয় হলে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত বাধাগ্রস্ত হতে পারে, যা কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করবে। কেন এল নিনো আতঙ্কের? সমুদ্র পৃথিবীর তাপাধার হিসেবে কাজ করলেও অতিরিক্ত উষ্ণতায় তা বৈশ্বিক জলবায়ুর ভারসাম্য নষ্ট করছে। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগরের পানির স্বাভাবিক স্রোত পরিবর্তিত হয়। এতে দক্ষিণ এশীয় অঞ্চল সহ বাংলাদেশ ও ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে দীর্ঘমেয়াদী খরা এবং অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। সাধারণত এল নিনোর প্রভাব ২ থেকে ১০ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিজ্ঞানীদের মতে এল নিনো কেবল একটি জলবায়ু চক্র নয়, বরং এটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ বহিঃপ্রকাশ। এই পরিস্থিতির মোকাবিলায় আন্তর্জাতিক মহলের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে তীব্র দাবদাহ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া পৃথিবীর জনজীবনকে আরও অসহনীয় করে তুলবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।